মাইক্রোসফট অফিসে আপনারা চলে যাবেন। এখানে একটা একটা করে ক্লিক করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। তারপরে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করার পর ওয়ার্ডটা এখানে খুলে যাবে। এই ওয়ার্ড এখন থেকে খুলে গেল, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে একটা কিছু টাইপ করবেন। এখানে বিভিন্ন লেখার ধরন আছে। এই লেখাগুলো যেমন ধরুন এখানে আছে টাইমস নিউ রোম্যান্সে ক্লিক করবেন। এখানে লেখার সাইজটা ধরুন অক্ষরের সাইজটা আমার 14 নম্বরে আসবে। তো আমি এখানে যে কোনো একটা কিছু আমি টাইপ করতে যাচ্ছি, ঠিক আছে। ধরুন আমি এখানে টাইপ করলাম ডাউনলোড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তারপরে এরকম কলম দিয়ে দিলাম। তারপরে দেখুন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, ঠিক আছে। এখানে আপনি লিখুন, আমি আপনাকে the name of our country is, আপনি দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে আমরা লিখতে পারি আবার ত্রিপুরা, এরকম আমরা দিতে পারি, ঠিক আছে। আগরতলা ইজ দ্য এরকম আপনারা দিতে পারেন, ঠিক আছে। আমি এমনিতে লিখলাম যে কোনো 3টা নাম বা 4টা জিনিস। তো এখানে আবার আপনারা এটাকে বোল্ড করতে পারবেন। এই যে বিটা লেখা দেখতে পাচ্ছেন, একটা ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে, এখানে দিলে ইটালিক হয়ে যাবে। দেখুন নামের কিরকম চেঞ্জ হয়ে গেছে এটা। তারপরে দেখুন এখানের মধ্যে অপশন আছে, এটা যদি আপনি দেন তাহলে এই যে A4 শিটটা আছে সেটার ঠিক মিডিলে এটা চলে আসলো। এখানে উপরেও কিন্তু অপশনটা আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। তারপরে আপনি আবার এটাকে প্রথমে যে কোনো কাজ করতে গেলে এটাকে সিলেক্ট করতে হবে। এই আপনি সিলেক্ট করলেন, করার পরে আপনি ধরুন এটাকে রেড করবেন, কালার এখানে দেখুন কালার আছে, ইয়েলো কালার করবেন, ইয়েলো হয়ে যাবে। আপনি ধরুন এটাকে আমি রেড করছি, রেড হয়ে যাবে, এই দেখুন রেড কালার হয়ে গেছে। তারপরে দেখুন এখানের মধ্যে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, ইটালিক মনে থাকবে, বোল্ডে মনে থাকবে। এখানে আবার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন আপনি এটা দিন, লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এটা ধরুন লেখার স্টাইল। আবার এখান থেকেও আপনি পারবেন, নতুবা আপনি প্রথমে এটাকে সিলেক্ট করে নিলেন, উপরে দেখুন এখানে আছে, এখান থেকেও আপনি কিন্তু এই দেখুন এরোতে দিলেন, সিলেক্ট, এই দেখুন আপনার হয়ে যাচ্ছে। এইভাবে যেটাতে আপনি কার্সারটা নেবেন সেটা কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, ওইভাবে লেখার স্টাইলটা চেঞ্জ হবে। এই দেখুন এখানে ক্যালিব্রি লাইট এরকম হচ্ছে, এই দেখুন ধরুন আমরা এটা রাখবো, এটা রেখে দিলাম, ঠিক আছে। আপনি যা কাজ করবেন, এখানে কিন্তু আপনি গেলেন অন্য কিছু সিলেক্ট করলেন হবে না কিন্তু। দেখুন আপনি এটা প্রথমে আপনাকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমার এখানে এই সিলেক্টটা করবো, প্রথমে সিলেক্ট করার পরে আপনি লেখার সাইজটাকে চেঞ্জ করবেন, 20 করবেন, 24 করবেন, 26 করবেন, নাকি 28 করবেন। ধরুন আমরা 20 বা 26 করলাম, একটু বড় হয়ে গেল। তারপরে আপনি এটাকে কিভাবে নিজে নিজে এই দেখুন এখানে কিন্তু আবার এটাকে আপনি এইভাবে করতে পারেন। সেম কালার হয়ে গেছে। আবার সিলেক্ট করতে হবে, এই দেখুন সিলেক্ট করতে হবে। তারপরে আপনি আবার সিলেক্ট করুন, চলে আসবেন এই জায়গাতে। উপরেও কিন্তু অপশনটা রয়েছে, ঠিক আছে। আপনি এটাকে সিলেক্ট করলেন, তারপরে চলে আসুন আবার এই জায়গার উপরে চলে আসলেন, নো কালার দিলেন, আবার এরকম হয়ে যাবে। এইরকম আমি রেখে এসেছি কার্সারটা, ঠিক আছে। এটা রেখে দেবেন, এখানে লেখার বিষয় আছে কিন্তু।
এই দেখুন এটা কার্সারের সাথে অন্য একটা জিনিস দৌড়াচ্ছে, কিন্তু এটাতে আপনি এখানে রেখে দেবেন। তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি, এটা ধরুন আমি এটাকে ডিলিট করব, আপনি রাইট ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো অপশন বেরিয়েছে, এখান থেকে আপনি কাট করে দেবেন, এটা কাট ডিলিট হয়ে যাবে। তারপরে এটাকে আপনি মিডিলে এনেছেন, এটাকে প্রথমে এটাকেও আপনি যদি চান মিডিলে আনবেন, এখানে দেখুন উপরে রাইট ক্লিক আছে, এটাকে দিয়ে দেবেন, আবার এটাকে এরকম মিডিলে আনবেন, আনতে পারছেন। বা এখন ধরুন আপনি এই লেখাটাকে একটু ছোট করে দেবেন, ঠিক আছে? ছোট করলে আপনি এখানে যাবেন, গিয়ে আপনি আবার 20 থেকে 11 12 করে দেবেন বা 14 করে দেবেন, ছোট হয়ে যাবে। আমি আপনাদেরকে এই অপশনগুলো বুঝিয়ে দিলাম। আরেকটা আমি দেখাচ্ছি, এই যে এখানে আপনারা কি করবেন, এটাকে দিলে একটু বড় হবে, এই দেখুন এটা ক্লিক করলে লেখার সাইজের নাম্বারটা বড় হবে, আবার এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। এই অপশনগুলো দেখাচ্ছি আপনাদের, কারণ অনেকেই এই অপশনগুলো কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারেন না। তো আমি আপনাদেরকে আবার এখানে মারলে আপনার পুনরায় জায়গায় চলে গেলেন, আবার আপনি এখানে ক্লিক করুন, চলে আসবেন, বড় হবে, এখানে ক্লিক করুন, ছোট হয়ে যাবে, এখানে দিলে কাট হয়ে যাবে। এখানের মধ্যে কিন্তু অপশনগুলো রয়েছে, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে করে দেখতে পারেন কি কি অপশন রয়েছে। এখানে দেখুন আমি যেটা সিলেক্ট করবো, এটা এ থেকে দেখুন এখানে আসছে 1 2 হলে রোমান 1 2 হলে এবিসিডি হলে এবিসিডি আসছে, রোমান 1 2 হলে রোমান 1 2 আসছে, ঠিক আছে? তারপরে যদি আপনি 1 2 3 বলেন 1 2 3 আসবে। এখন ধরুন নান দিলে সবটা চলে। এখন ধরুন আপনি এই লাইনটাকে আপনি ঠিক এখানে নিয়ে আসলেন, আমরা তিনটা লাইন রয়েছে, এখান থেকে আমরা নাম্বার দেব, এখানে ক্লিক করব 1 2 3, দেখুন 1 2 3 নাম্বার লেগে গেছে। তো এরকম অনেক জিনিস আছে কম্পিউটারের মধ্যে, ওয়ার্ডের মধ্যে বোঝার, শুধু আমি হোমটা বোঝালাম, তারপরে আপনাদের ইনসার্টটা পুরোটা রয়ে গেছে, তারপরে পেজ লেআউট রয়ে গেছে, তারপরে রেফারেন্সে তো রয়েছে মেইল, রিভিউ, ভিউতে আপনারা দেখতে পারবেন আপনাদের অনেকগুলো অপশন আছে। এখানে প্রিন্ট আমরা করব, কিভাবে প্রিন্ট লেআউট, এখানে ক্লিক করব, এখানে এটা কিন্তু প্রিন্ট লেআউটে রয়েছে, ফুল স্ক্রিন, এখন দেখুন ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপরে আপনি এখানে ক্লোজ করলে ফুল স্ক্রিনটা চলে আসবে, আবার ওয়েব লেআউট, এগুলো অনেকগুলো অপশন আছে। আপনাদেরকে আজকে আমি এতটুকু পর্যন্ত দেখিয়ে দিলাম। এই ভিডিওটাকে আপনারা দেখবেন, ধীরে ধীরে দেখে শেখার চেষ্টা করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।